আমরা আসছি শরবেন্দপল্লী 22 নম্বর ওয়ার্ড। আমরা বলেছিলাম দশম মহাবিদ্যা হিসাবে আমরা সেই বিদ্যাকে খুঁজে আনতেছি, যে বিদ্যার ভিতরে থাকে অতুলনীয় গুণ এবং সমৃদ্ধ করে আমাদের সমাজকে। তা আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রিয়াঙ্কা চক্রবর্তী, বিশিষ্ট নৃত্যশিল্পী। তারা পরবর্তীকালে ওর একান্ত আলাপ চাইতে আমরা শুনবো। ওর এই লড়াইয়ের গল্প, এই নাচের গল্প, নানান গল্প আমাদের আছে, অজানা অনেক গল্প আমরা আজকে শুনবো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। তোমার এই নৃত্য চর্চা কতদিন থেকে শুরু হয়েছে? আমি যখন একদমই ছোট তখন থেকেই তখনই আর কি আমার মা আমাকে নাচের স্কুলে ভর্তি করে, তো সেখান থেকেই শুরু হয়। তো মাঝে অনেক বাধা বিপত্তি আসে, নাচটাকে বন্ধও করে দিতে বাধ্য হয়েছি অনেকবার। তারপর এটাকে যখন প্রফেশন আর প্যাশন যখন এক হয়ে যায় তখন আর কি এগিয়ে চলছে। ভবিষ্যতে তুমি এই নাচটাই এগিয়ে নিয়ে যেতে চাও? একদমই চাই, কারণ এখন তো শুধু আমি একা নই, আমার এই নৃত্যানুগৃহ সংস্থাতে এখন প্রায় 50 থেকে 60 জন ছাত্রছাত্রী আছে, তাদের ভবিষ্যৎ আছে। তো আমি এই প্রফেশনকে চুজ করেছি এবং ভালোবেসে আমি এটাকে নিয়ে এগিয়ে নিতে চাই। নমস্কার, আমি রীতা সাহা, আপনাদের সেবা সংস্থা থেকে এসেছি। তুমি যে নৃত্যম গৃহ, তো এই নৃত্যম গৃহতে কী কী বেসিক্যালি কী কী ডান্স করানো হয়? কথাক, ভারতনাট্যম, চিজি, ফোক, রবীন্দ্রনৃত্য, বিভিন্ন ধরনের। এই জার্নিটা কবে থেকে শুরু? এই নৃত্যাঙ্গিক তৈরি করেছি 2019। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আগে তো বাইরে শেখাতাম, ঘর ভাড়া নিয়ে, ক্লাব ভাড়া নিয়ে শিখেছি, এখন বাড়িতে করছি। আচ্ছা, খুব ভালো। তুমি প্রোগ্রাম কি এখনো করছো নাকি শুধু? হ্যাঁ, না না, আমি নিজেও পারফর্ম করি, স্টুডেন্টদের সাথে পারফর্ম। বাইরে শিলিগুড়ির বাইরে হয়েছে? আগের মাসেই যেমন আমরা শান্তিনিকেতন গেছি, আমার ছোট ছোট স্টুডেন্টদের নিয়ে। ওটা 22 শ্রাবণ। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝেই বাইরে প্রোগ্রাম থাকে আমাদের, শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ির বাইরে থাকে, এমনকি ভারতবর্ষের বাইরেও পারফর্ম করেছে, বাংলাদেশের। খুব ভালো, খুব ভালো। তুমি সাপোর্টার হিসেবে কাকে পাচ্ছ তুমি? এখন যেহেতু তুমি বিফোর ম্যারেজ, মাকে। তোমার নৃত্যের যে একজন গুরু তো সকলেরই কিছু না থাকবে গুরু, তোমার গুরু কে, ওনার কি পরিচয়? একদম ছোটো থেকে গুরু অরুণ ভট্টাচার্য মহাশয়ের কাছে ক্লাস করেছি, তারপরে সঙ্গীত মহাশয়, বর্তমানে সঙ্গীত। আচ্ছা, কিন্তু এখানে এসেছি, তোমার অনেক কথা শুনলাম, দেখছি ছোট্ট আমাদের জন্য একটা নাচ প্রদর্শন করা খুব খুশি হবে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গভীরে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় অহংকে আত্মযোগে। দিকে দিকে আমাদের শিলিগুড়ি, চারদিকে আমাদের সত্যি কথার রত্না ছড়িয়ে ছিটিয়ে আছে। মহাবিদ্যালয়ে আমার দশম মহাবিদ্যার এক বিদ্যাকে পেলাম, আমাদের অরবিন্দ বলে দিলাম। অরবিন্দ বলি এই বাচ্চা মেয়ে এত সুন্দর গাছ আপনারা দেখলেন,
দেবীর শুরু। তাই মহাবিদ্যালয় আমার এই মেয়েকে আমরা আজকে দেখুন আমার মেয়ে আমার বাড়ির কাছে একটা নতুন বস্ত্র করি। এভাবে দুর্গা প্রতিটা দুর্গাকে আমরা নতুন বস্ত্র আমাদের আত্মীয় শিক্ষা সংস্থা থেকে একটা নতুন বস্ত্র কিনে দিই এবং আমার দুর্গা শিবরাম হচ্ছে আমার দুর্গা। এই আমার দুর্গা বলে আমাদের মেয়ে আমাদের ওকে দিয়ে ফেলে আমরা সমৃদ্ধ এবং সমৃদ্ধ হয়েছি। এভাবে প্রিয়াঙ্কা তার গোড়ামণি চারিদিকে শিলিগুড়ি শহরে প্রচারিত হোক যেমন বিদ্যা ভারতের দলে তারপরে সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্ম সাহায্য সাহায্যের দর্শন আবেদন আমাদের এই দুর্গাকে আশীর্বাদ করে আমাদের উপরে দিয়ে সেবা সংস্থা তারা আমাকে দশম মহিলার একজন হিসাবে